গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে মনীষ কিচেনে অন্য একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নিম্বু কালি মির্চ পনির। নিম্বু কালি মির্চ পনির, এটা 500 পনির আছে, কিন্তু আমি 300 350 এরকম এইটুকুনি পনির রেখে দেবো। এটাতে করবো না, লাগবে না আমাদের। তাই এই পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, এটার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা একসঙ্গে বাটবো। আর আছে নিম্বু, বলেছি তো লেবু, এটা কিন্তু গন্ধরাজ লেবু না, দেখতেও মনে হচ্ছে এতে খুব রস আছে। আর আর ব্ল্যাক পেপার লাগবে, সল্ট লাগবে, আর গোলমরিচের গুঁড়ো লাগবে। গোলমরিচ না, এটা গরম মশলার গুঁড়ো। আর টক দই নিয়ে নিয়েছি। আর এদিকে গোটা নিম্বুও লাগবে, রেখে দিয়েছি, লেবু আর কি। আর এখানে গরম মশলা, এই যে গরম মশলা নিয়ে রেখে দিয়েছি, সব রেডি করে নিয়েছি। এইবার আমি প্রসেসটা করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে পনিরগুলোকে সব কাটা হয়ে গেছে, সব পনির কাটা হয়ে গেছে। এইবার পনিরগুলোতে একটু আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো প্রতিটা পনিরে। ফুটো ফুটো করে দেবো। পনিরগুলোকে কাঁটা চামচ দিয়ে সব ফুটো ফুটো করে দিয়েছি। এইবারে পনিরগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। এটা এখন একটুখানি ম্যারিনেট করব। এই যে তুলে নিলাম। এর মধ্যে এই যে লেবুর রস দেব। এর মধ্যে প্রথমে লেবুর রস দিচ্ছি। এবারে 150 গ্রাম টক দই দেব। এটা একটু আন্দাজেই দিচ্ছি, 150 গ্রাম টক দই। এটা তো নিম্বু পিপার পনির, নিম্বু পিপার। তার মধ্যে পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিলাম। ব্ল্যাক পেপার দেব। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার জেস্টটা দিচ্ছি, জেস্ট বলছি, ওই যে বেটে রেখেছি ওটা দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। এবার গরম মশলার গুঁড়ো দেব। বেশি দেবো না, পরিমাণ মতো দিলাম। এবারে এগুলোকে মাখাবো। এই মাখালাম, সুন্দর করে সব মিশিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে মাখানো হয়ে গেছে, 20 মিনিট রেস্টে রেখে দেবো। নেক্সট প্রসেস দেখাবো। লেবুর জেস্টটা দিতে ভুলে গেছিলাম, এটা এখন লেবুর জেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো লেবুরই দিতে পারো জেস্ট, গন্ধরাজ লেবু না দেয় ভালো, এমনি পাতি লেবু, কাগজি লেবু। এটা কিন্তু আমি 300 গ্রাম পনিরের
মতো করছি, জোর 350 হবে। আমি মানে 500 থেকে কেটে নিয়েছি তো, অত ওজন করে দিয়ে সেই অনুযায়ী করছি সব। এই যে জেস্টগুলো, লেবুর জেস্ট, আবার একবার লঙ্কা দিয়েছি না, ঝাল, আমরা তো একটু ঝাল বেশি খাই, তাই জন্য 4-5খানা লঙ্কা দিয়েছি। এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছু যাবে না, আর কোনো মশলাই যাবে না। এই ব্যাস, এটা এবার 20 মিনিট রেস্টে থাকবে। বন্ধুরা 20 মিনিটস হয়ে গেছে, আমি চলে এসেছি মনীষ কিচেনে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আমি অলিভ অয়েলে করবো এটা। আচ্ছা, এটা এবার গ্যাসটা জ্বালাচ্ছি। এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম একটা, একটু গোটা জিরে দিলাম, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ দেবো, এভাবে পনিরটা দিয়ে দেবো। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তোমরা ইচ্ছে করলে বাটার দিতে পারো, আমি বাটার দিয়ে করবো না, করছি না, আমি অলিভ অয়েল দিয়ে করছি। তোমরা ইচ্ছে করলে অবশ্যই বাটার দিবে, বাটার দিয়ে করলে আরও টেস্ট হবে। এবার পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা নাড়াচাড়া করবো, একটু ভালো করে সসে করবো। এটা কিন্তু নিম্বু পিপার পনির। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আমি কমানো অবস্থায় পনিরটা দিয়েছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। রান্না জানবে 80%ই হয়ে গেছে, এখন জাস্ট একটু সতে করে 7 মিনিট মতো এটা ঢেকে রাখবো। তো সতে হয়ে গেছে, এটা জাস্ট 7 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে। নেক্সট প্রসেস আসছে। এই যে 7-8 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে দেখবো, পনিরটা একদম হয়ে গেছে, পনির একদম ডান। এইবারে আমি কি করব, গ্যাস কিন্তু কমানো আছে, ঠিক আছে। এবার কি করব, এই যে কাঠ কয়লা, তার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে বাটার দিতে পারো, তেল দিয়েছি, দিয়ে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার ধোয়াটা হোক, আমি আগেও পুড়িয়ে নিতে পারতাম, কিন্তু গরমে ধোয়াটা উঠছে কিনা দেখি, তারপরে এটা ঢাকা থাকবে। এবার কাঠকয়লার ওই গন্ধটা উঠবে। কাঠকয়লাটাকে
কাঠ কয়লাটাকে এই যে পুড়িয়ে দিয়েছি, দিয়ে এই ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা থাক, এই যে স্মোকি একটা ফ্লেভার আসবে। একবার কয়লাটাকে আবার পুড়তে দিয়েছি, এই ফাঁকে আমি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে ওর উপর দিয়ে দিচ্ছি। সুন্দর স্মোকি গন্ধ, তার সঙ্গে কাঁচা লঙ্কার একটা গন্ধ আসবে। তার সঙ্গে একটু ব্ল্যাক পেপারও দেবো। তোমরা ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারো, কিন্তু আমি একদমই ধনে পাতা দেবো না। কারণ কেন বলো তো, আমার এটা বিরুদ্ধে। ওই যে রসুন, লেবু, আদা এইসব গন্ধগুলো, আর বিশেষ করে লেবু আর পিপারের গন্ধটা, নিম্বু পিপার তো এটা গন্ধটা না ধনে পাতা পুরো খেয়ে নেবে, ওই জন্য ওর মধ্যে দেবো। ওই পিপার দিলাম অল্প, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটা পুড়ে গেছে, এইটাকে আমি এই যে ঢাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। ব্যাস, গ্যাস নিভিয়ে দিলাম। এবার হয়ে যাবে আমার নিম্বু পিপার পনির ডান। এই দেখো, এবার ধোঁয়াটা সুন্দর বেরিয়েছে। আস্তে আস্তে গরম হতে হতে এইবার ধোঁয়াটা ঠিক মতো বেরোবে। আমার নিম্বু ব্ল্যাক পেপার পনির একদম ডান। খুব সুন্দর হয়েছে, সুন্দর স্মোকি গন্ধ হবে। আর এটার ঢাকনাটার মধ্যে কোনো হোল নেই, যেহেতু হোল নেই তাই জন্য বন্ধ করছি না। আর যার ঢাকনায় হোল আছে সেখানে একটা কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবে, তবে এই মানে এই গন্ধটা, স্মোকি গন্ধটা যাবে না।